নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার। ভুয়ো তথ্য দিয়ে ওবিসি সার্টিফিকেট বানিয়ে পঞ্চায়েত ভোটে জিতেও শেষ রক্ষা হলো না। তদন্তে শংসাপত্র জাল প্রমাণিত হওয়ায় সদস্যপদ খারিজ হলো তৃণমূল কংগ্রেসের এক গ্রাম পঞ্চায়েত সদস্যার। ঘটনায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে ফারাক্কা ব্লকের ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের বেওয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের তিলডাঙ্গায়। জঙ্গিপুরের মহকুমা শাসক একাম জে সিং শনিবার এক নির্দেশিকায় বেওয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্যা রেখা খাতুনের সদস্যপদ বাতিল বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ফারাক্কা ব্লকের বেওয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মোট আসন 17টি। গত পঞ্চায়েত নির্বাচনে 12টি আসনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস, 3টি আসনে জয়ী হয় সিপিএম, 1টি আসনে জয়ী হয় নির্দল এবং 1টি আসন থেকে জয়লাভ করে বিজেপি। পরে সিপিএম থেকে একজন সদস্য দল বদল করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তৃণমূল কংগ্রেস বেওয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে। পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের পর সিপিএম এর তিলডাঙ্গা শাখা কমিটির সম্পাদক সাকির শেখ তৃণমূল পঞ্চায়েত সদস্যা রেখা খাতুনের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি তার জাতিগত শংসাপত্র জাল করে পঞ্চায়েত নির্বাচনে লড়েছিলেন এবং সংরক্ষিত আসনে তিনি জয়লাভ করেছেন। এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সাকির শেখ। আদালতের নির্দেশে রেখা খাতুনকে শোকজ করে জেলা প্রশাসন। ঘটনার তদন্ত শুরু হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় রেখা খাতুনের ওবিসি সার্টিফিকেট বাতিল বলে ঘোষণা করেন। এদিন জঙ্গিপুর মহকুমা শাসক সংরক্ষিত আসন থেকে জাল সার্টিফিকেট দাখিল করে রেখা খাতুন পঞ্চায়েত সদস্য নির্বাচিত হওয়ায় তার পঞ্চায়েত সদস্য পদ থেকে বাতিল বলে ঘোষণা করেন। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর। হ্যাঁ, উনি জন্মগত সূত্রে উনি ঝাড়খণ্ডের মেয়ে। উনি যে সিটটা থেকে দাঁড়িয়েছিলেন ওটা রিজার্ভ সিট। তো ওনার ওবিসি সার্টিফিকেট যেটা বানিয়েছিলেন সেটা ঝাড়খণ্ডের মেয়ে বেঙ্গলে, ঝাড়খণ্ডের মেয়ের বেঙ্গলে সার্টিফিকেট হয় না। উনি এখানকার কিছু লোকের, যে ওনার বাবার নাম গিয়াসউদ্দিন শেখ, উনি ওবিসি সার্টিফিকেট দুটো বানিয়েছেন, একটা গিয়াসউদ্দিন শেখ, একটা গিয়াসউদ্দিন মমি। তিনি যে সিটটা থেকে 39 নম্বর বুথ 10-8 সংসদ নম্বর উনি ওখান থেকে দাঁড়িয়েছিলেন, ওটা রিজার্ভ সিট ছিল। দিয়ে ভোটে ও জয়ী হন। দিয়ে তারপরে আমরা জানতে পেলাম উনি ঝাড়খণ্ডের মেয়ে, ওবিসি সার্টিফিকেট ঝাড়খণ্ডের মেয়ের হয় না। দিয়ে আমি হাইকোর্টে গিয়ে কমপ্লেন করলাম। ওখান থেকে হাইকোর্টে করার পরে জঙ্গিপুর মহকুমাতে ইনকোয়ারিতে ডাকেন, ওনাকেও ডেকেছিলেন, আমাকেও ডেকেছিলেন। 29/9 ওর ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল করা হয়। ক্যান্সেল করার পরে উনি আবার অফিসে যাচ্ছেন, আসছেন, অফিসের কাজকর্ম করছেন। তারপরে আমি আবার একটা চিঠি করলাম, এসডিও আবার হিয়ারিংয়ে আমাকে ডাকে, ওনাকেও ডাকেন, প্রধানকেও ডেকেছিল, বিডিওকেও ডেকেছিল। সেখানেও প্রধানও উপস্থিত ছিলেন না, রেখা খাতুনও উপস্থিত ছিলেন না, শুধু বিডিও উপস্থিত ছিলেন। দিয়ে আমাকে এসডিও ম্যাডাম জিজ্ঞেস করলেন কীভাবে কেন অভিযোগ করেছেন। আমি এই কথাটাই বললাম ওনাকে। দিয়ে ওর আবার চিঠি করলো, আবার সেই চিঠিতে উনি উপস্থিত ছিলেন। দিয়ে আমি গিয়েছিলাম। দিয়ে ওই এসডিও বললেন যে যান, আপনি চলে যান, যা করার আছে আমি করব। দিয়ে ওনার মেম্বারশিপ খারিজ করা হয়েছে। আমি বললাম ওনাকে, এসডিও ম্যাডামকেও বলেছিলাম ওখানে পুনরায় নির্বাচন করা হোক সাধারণ মানুষের জন্য, এই বলে আমি বলে এসেছিলাম। তাই সবাই করে নিয়েছে, কোনো হুমকি টুমকি দেয়নি। আমি চাইছি ওখানে পুনরায় নির্বাচন হোক সাধারণ মানুষের জন্য। সে বিশেষত অতটা আমার নেই, কিন্তু আমি আমার এলাকাতে পেয়েছি, যেরকম এরা একটা বেওয়ানে কেস আছে, বাহাদুরপুরে কেস আছে। তো যাই হোক, বাহাদুরের কেসটা চলছে এখন। আমার নাম